হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন কথা বলবো ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অর্থাৎ আমাদের সকলের প্রিয় CR7কে নিয়ে। জোড়া গোলে মেসিকে টপকালেন রোনাল্ডো। জয় দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু পর্তুগালের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সবচেয়ে বেশি গোলের বিশ্ব রেকর্ডে স্পর্শ করতে আরও 3টি গোলের প্রয়োজন ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। আর্মেনিয়ার বিরুদ্ধে মেসিকে টপকে গেলেও কীর্তি গড়তে পারেনি। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। আর ভিডিওটাকে ভাইরাল করে দাও। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আর্মেনিয়াকে 5-0 গোলে হারালো পর্তুগাল। বড় ব্যবধানের জয় দিয়ে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব শুরু করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। জোড়া গোল করলেন রোনাল্ডো। এই ম্যাচে CR7 ছাপিয়ে গেলেন লিওনেল মেসিকে। বিশ্ব রেকর্ড করতে হলে আরও 2টি গোলের প্রয়োজন আছে রোনাল্ডোর। তো দেখা যাক কী হয়। তো বন্ধুরা, রোনাল্ডোর খবর প্রতিনিয়ত পেতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে এতদিন মেসি এবং রোনাল্ডো দুইজনই 36 করে গোল করেন। আর্মেনিয়ার বিরুদ্ধে প্রথম গোলের পর মেসিকে টপকে যান রোনাল্ডো। পরে আরও একটি গোল করেন তিনি। 72টি ম্যাচ খেলে 36টি গোল করেন মেসি, আর রোনাল্ডো 38টি গোল হলো 38টি ম্যাচে। বিশ্ব রেকর্ড করতে আরও 2টি গোলের প্রয়োজন পর্তুগালের অধিনায়কের। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে রুইজের। তিনি 47টি ম্যাচ খেলে 39টি গোল করেছিল। পর্তুগাল আর্মেনিয়ার ম্যাচে ফুটবল প্রেমীদের নজর ছিল রোনাল্ডোর দিকে। তার দাপটে সহজেই জয় পেল পর্তুগাল। ম্যাচের 10 মিনিটেই জোয়া ফেলিক্সের গোলে এগিয়ে যায় পর্তুগাল। 21 মিনিটে নিজের প্রথম গোল করে মেসিকে টপকে যায় রোনাল্ডো। 32 মিনিটে পর্তুগালকে 3-0 ব্যবধানে এগিয়ে নিয়ে যায় জোয়াও। প্রথমার্ধে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে মাঠ ছাড়েন রোনাল্ডো। তখনই জয় এক প্রকার নিশ্চিত হয়ে গেছিল তাদের। তবুও দ্বিতীয়ার্ধের প্রথম পক্ষকে জায়গা দেয়নি তারা। আগ্রাসী ফুটবল খেলে চাপে রাখেন আর্মেনিয়ান ডিফেন্সকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই 46 মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ও দলকে 4-0 ব্যবধানে এগিয়ে নিয়ে যায় রোনাল্ডো। এরপর আর কোনো আশাই ছিল না আর্মেনিয়া। 61 মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করে ফেলিক্সের। তো বন্ধুরা, এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না।